এ বিষয়ে আরও খবর জানাতে রাজধানীর ৭ রাস্তা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল হোসেন। ফয়সাল, এখনকার কি অবস্থা আমাদের জানাবেন? সকাল ১১টা থেকে চলা যে আন্দোলন সেটি কিন্তু এখনো অব্যাহত আছে। তবে তারা যে রাস্তা বন্ধ করে আন্দোলন করছিল সেই রাস্তা কিন্তু তারা ছেড়ে দিয়েছেন, অর্থাৎ ৭ রাস্তার দুই পাশেই কিন্তু তারা ছেড়ে দিয়েছেন যান চলাচলের জন্য। যদিও কিন্তু এখনও যান চলাচল ততটা স্বাভাবিক হয়নি, যেহেতু আপনি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু আস্তে আস্তে আন্দোলনের যে স্থান সেই স্থান ছেড়ে দিচ্ছেন। আমরা ধারণা করছি কিছুক্ষণের মধ্যেই একেবারেই স্বাভাবিক হবে যান চলাচল। তবে ১১টার থেকে চলা যেই আন্দোলন, সেই আন্দোলনের ফলে আজকে একটি কর্মদিবস এবং ব্যস্ততম কর্মদিবসে কিন্তু সাধারণ মানুষের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে আজকে। এবং ঢাকা শহরে যেটি হয় যে কোনো ধরনের আন্দোলনের জন্য রাস্তা বন্ধ হলে সেটা যদি ২ থেকে ৩ ঘন্টা বন্ধ থাকে তাহলে এই ভোগান্তি কিন্তু সারা দিন ব্যাপী চলে। তো এটি আসলে ট্রাফিক পুলিশ এবং এখানকার যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছিলেন তারা এসে কিন্তু রাস্তা খোলার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করেছেন এবং রাস্তা স্বাভাবিক করার জন্য অনুরোধ করার এক পর্যায়ে কিন্তু তারা রাস্তাটি ছেড়ে দিয়েছেন। তবে রাস্তা স্বাভাবিক হতে আরও হয়তো ১০-১৫ মিনিট সময় লাগবে। তাদের ৭ দফা দাবি তারা জানিয়েছেন সংবাদ সম্মেলনে, এবং বিসিএসের যারা ফেসবুকে পোস্ট করেছিলেন তাদের ব্যাপারে, এবং যে ৩ দফা অভিযোগ তারা করছেন সেই অভিযোগের সুষ্ঠু তদন্ত তারা কামনা করেছেন। তো এই ছিল ৭ রাস্তা থেকে সর্বশেষ করেছে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। রাজধানী থেকে এবার চলে যেতে চাই টাঙ্গাইলে। একই বিষয় জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাসুদ রানা। মাসুদ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তমাল, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে রাবনা বাইপাস এলাকায়। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পলিটেকনিক ইনস্টিটিউট, যে টাঙ্গাইল যে পলিটেকনিক রয়েছে, এখানে যে কারিগরি শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ৩ দফা যে দাবি, সেই দাবির অযৌক্তিক দাবি মনে করে এবং তাদের ন্যায্য ৬ দফা দাবির প্রেক্ষিতে কিন্তু আজকে আবারও তারা কিন্তু এই মহাসড়ক ব্লকেট কর্মসূচি পালন করছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু মহাসড়কে অবস্থান নিয়েছেন প্রায় ১.৫ ঘন্টা ধরে কিন্তু তারা এই মহাসড়কে অবস্থান নিয়েছেন, এবং তাদের এই অবস্থানের কারণে কিন্তু উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী থেকে উত্তরবঙ্গগামী যে মহাসড়কের যে ২টি লেন রয়েছে সেই লেন কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে কিন্তু সাধারণ যাত্রীরা সহ চালক এবং অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে রয়েছেন। প্রায় ২৫ কিলোমিটারের অতিরিক্ত জায়গায় কিন্তু এই যানজট সৃষ্টি হয়েছে। এবং সর্বশেষ এখানে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি, প্রকৌশলী সেক্টর পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান এবং প্রকৌশলীদের অযৌক্তিক ৩ দফা দাবি রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাখ্যানের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে তারা। এবং এই টাঙ্গাইল যে পলিটি তাদের এই ৩টি দাবি ছাড়াও আরও যে ৬টি যৌক্তিক দাবি, সেই দাবি মানতে হবে। এবং তারা জানিয়েছেন যে এই যে সিনিয়র যারা তাদের বড় ভাইরা রয়েছেন যারা এই ১০ম গেটের বিষয় নিয়ে করছেন তাদের কিন্তু মূলত এই যে অযৌক্তিক যে দাবিগুলো সেই দাবিগুলো তারা প্রত্যাখ্যান করতে বলছেন, এবং এই যে তাদের যে ন্যায্য যে ৬ দফা দাবি সেই ৬ দফা দাবি তারা এখানে তারা উত্থাপিত করছেন। এবং একই সাথে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা জানিয়েছেন যে আজকে যদি তাদের এই দাবিগুলো মেনে না নেওয়া হয় পরবর্তী সময়ে তারা কিন্তু আরো কঠোর আন্দোলন গড়ে তুলবেন। এবং সেই সাথে যারা এর বিরোধিতা করছেন তাদেরকেও তারা জানিয়েছেন যে তারা তাদের নামে যে বিভিন্ন ধরনের যে মন্তব্য করছেন, হত্যার হুমকি দিচ্ছেন এবং বিভিন্ন ভয়ভীতি দেখানোর চেষ্টা করছেন সে বিষয়ে কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি এই রাবনা বাইপাস এলাকায় এবং তাদের সাথে কথা বলেছি, তারাও জানিয়েছে যে এখন পর্যন্ত কেন্দ্রীয় যে নির্দেশনা বা কেন্দ্রীয় যে কর্মসূচির যে ঘোষণা আসে সেই ঘোষণা এখনো আসেনি। সে যে পর্যন্ত ঘোষণাটি না আসবে সে পর্যন্ত তারাই মহাসড়কে অবস্থান নেবেন। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। তমাল। মাসুদ রাজা, আপনাকে ধন্যবাদ। টাঙ্গাইল থেকে চলে যেতে চাই রংপুরে ফখরুল শাহিনের কাছে। শাহিন। আমি এখন আছি রংপুর শাপলা চত্বর এলাকায় এবং এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ডিপ্লোমার যে শিক্ষার্থীরা আছেন রংপুর পলিটেকনিক সরকারি সহ বিভিন্ন পলিটেকনিক
ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু এই শাপলা চত্বরের যে সড়ক আছে, গুরুত্বপূর্ণ সড়ক নগরীর, সেখানে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এবং আমরা দেখছি যে বেলা 11টার সময় এবং 11টা থেকে তারা বিভিন্নভাবে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা কিন্তু এই শাপলা চত্বরে আসেন এবং তারা অবস্থান নেন। মোটামুটি 3 ঘন্টা হয়ে গেল তারা কিন্তু এখানে এসে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন এবং তারা বলছেন যে প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার যে হুমকি সহ বিভিন্ন দাবিতে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এখানে শিক্ষার্থীরা আছেন, আমরা একটু তাদের দাবি সম্পর্কে জানতে চাই। একটু যদি বলেন যে কি দাবিতে আপনারা এই অবস্থান নিয়েছেন? আমাদের যে দাবিতে অবস্থান করতেছি, বিএসসি প্রকৌশলীরা ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিয়েছিল, এর বিরুদ্ধে আমাদের বিক্ষোভ অবস্থান কর্মসূচি। এবং রাষ্ট্র যে প্রকৌশল সেক্টরের বৈষম্য নিরসনে কমিটি গঠন করছে এটাকে আমরা প্রত্যাখ্যান করতেছি এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের 3 দফা অযৌক্তিক দাবিকে প্রত্যাখ্যানের দাবিতে আমরা আজকে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ। এবং আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি চলবে। প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো আশ্বাস তারা পান তাহলে তারা এই অবস্থান থেকে সরে যাবেন, এমনটি কিন্তু তারা বলছেন শিক্ষার্থীরা। তো এই ছিল এখানকার সর্বশেষ তমাল। শাহিন, আপনাকে ধন্যবাদ। রংপুর থেকে চলে যেতে চাই গোপালগঞ্জে, একই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাদল সাহা। বাদল। কামাল, ডিপ্লোমা প্রকৌশলীদের গুলি করে প্রকাশ্যে যে হত্যার হুমকি সহ 4 দফা দাবিতে গোপালগঞ্জ যে চন্দ্রদিগুলিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। আজ সকাল 11টায় পলিটেকনিক যে ক্যাম্পাস, এই ক্যাম্পাস থেকে একটি মিছিল নিয়ে তারা ঢাকা খুলনা মহাসড়কে অবস্থান নেয় এবং সেখানে তারা বসে তারা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে এবং তারা যে 4 দফা যে দাবি করেছেন সে দাবি বাস্তবায়নের দাবিতে তারা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছেন। তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা খুলনা মহাসড়কে অবস্থান করছেন এবং তারা কিন্তু সেখানে যে 4 দফা দাবি রয়েছে সেই দাবি বাস্তবায়নের দাবিতে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। আর এই সড়ক অবরোধের কারণে কিন্তু ঢাকা খুলনা মহাসড়কের যে 2 পাশে কিন্তু প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে প্রায় শতাধিক যানবাহন কিন্তু আটকা পড়েছে। এখন পর্যন্ত কিন্তু ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে এবং যারা সাধারণ যাত্রীরা রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে হঠাৎ করেই এই সড়ক অবরোধ করায় কিন্তু তারা চরম ভোগান্তিতে পড়েছেন। আমি একটু আন্দোলনকারীদের সাথে কথা বলবো, আসলে তারা কি কি দাবিতে তারা এই অবরোধ করেছেন এই বিষয়টা আমরা জানার জন্য এখন একজন আন্দোলনকারীর সাথে কথা বলবো। যে আজকে আমাদের সকল কারিগরি সেক্টরের শিক্ষার্থীদের 4টা দাবি আছে। যে আমরা দেখেছি যে প্রকৌশলী অধিকার আন্দোলনের যে একটা গ্রুপ আছে, গ্রুপে ডিপ্লোমা শিক্ষার্থীদের গুলি করে হত্যা এবং প্রকাশ্যে জবাই করার হুমকি দিয়েছে। এবং যেটি শুনছিলেন যে প্রকৌশলীদের গুলি করে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদ সহ তারা কিন্তু 4 দফা দাবিতে অবরোধ করছেন। এখন পর্যন্ত কিন্তু এখানে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবরোধ তুলে দেওয়ার জন্য যেসব কার্যক্রম করার কথা তা কিন্তু আমরা দেখিনি। তাদের দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধের সবশেষ খবর। তমাল। বাদল, আপনাকে ধন্যবাদ।